প্যারিসে এসে আসলে কতটা বৈষম্যের শিকার আর্জেন্টিনা এবং আসলেই তারা বৈষম্যের শিকার হচ্ছে কিনা। আর বৈষম্যের শিকার যদি হয়েই থাকে তাহলে কি বলা যেতে পারে যে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ হারের যেই প্রতিশোধ সেটা একটু ভিন্ন উপায়ে আর্জেন্টাইনদের উপর নিচ্ছে প্যারিস? এইসব নিয়ে আলোচনা বা সমালোচনা, তর্ক বা বিতর্ক হতেই পারে। অবশ্য তার পেছনে ভ্যালিড কিছু কারণও আছে। আর্জেন্টিনা উদ্বোধনের 2 দিন আগে তাদের যখন অলিম্পিক মিশন শুরু করলো মরক্কোর বিপক্ষে, সেখানে একেবারে অদ্ভুতরে একটা ঘটনা। ম্যাচ শেষ হয়ে গিয়েছে, 2-2 গোলে ম্যাচ ড্র হয়েছে, 2 ঘন্টা খেলা বন্ধ হলো। বন্ধ থাকার পর মাঝখানে ফ্যানদের গন্ডগোল হলো, মরক্কান ফ্যানরা মাঠে চলে আসলো, গন্ডগোল করলো। তারপরে রেফারি আবারও ম্যাচ মাঠে গড়ালেন। যদিও আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন এবং মরক্কো দলের ক্যাপ্টেন দুজনেরই কিন্তু সম্মতি ছিল, বা টিম অফিসিয়াল যারা ছিল সবারই কিন্তু সম্মতি ছিল এই ম্যাচ আর মাঠে গড়ানোর দরকার নাই, 2-2 গোলে ড্র হয়েছে, সবাই সেটা মেনে নিয়েছে। কিন্তু রেফারি কি করলো, 2 ঘন্টা পর এসে সিদ্ধান্ত দিল যে না, ম্যাচটা আবারও মাঠে গড়াবে। এবং আর্জেন্টিনা লাস্ট মোমেন্টে যে গোল করে ইকুয়ালাইজ করেছিল সেটা VAR এ সেটি বাতিল করে দেওয়া হলো এবং সেই ম্যাচটা আর্জেন্টিনা 2-1 ব্যবধানে হেরে গেল। এই যে থিয়াগো আলমাদার ব্যাগ থেকে গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস বা জিনিসপত্র চুরি এবং আর্জেন্টিনার মরক্কো ম্যাচে রেফারির পক্ষপাতমূলক আচরণ চাইলে কিন্তু এক সুতোতে গাঁথা যায়। কারণ কাতার বিশ্বকাপের পর এই দল দুটোর মাঝে সম্পর্ক কিন্তু বেশ শীতল হয়েছে। লাস্ট আর একটা উদাহরণ যদি দেই, এনজো ফার্নান্দেজের কথা আসবে। আর্জেন্টিনা যখন ব্যাক টু ব্যাক কোপা শিরোপা জিতলো কদিন আগেই কলম্বিয়াকে হারিয়ে, শিরোপা জিতে টিম বাসে উদযাপন করেছে আর্জেন্টাইন ফুটবলাররা। এনজো ফার্নান্দেজ একটি গান গিয়েছে ফ্রেঞ্চ ফুটবলারদের নিয়ে, তাদের যে আফ্রিকান বংশোদ্ভূত যে ফুটবলারগুলো রয়েছে তাদের আসলে ন্যাশনালিটি কি বা বাবা মা কে, কোথায় থেকে এসেছে, কেন তারা ফ্রান্সকে রিপ্রেজেন্ট করে, এইসব নিয়ে একটি গান গিয়েছে। এবং সেই গানটি কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দলের উপর কিন্তু বর্ণবাদের অনেক বড় একটা এলিগেশনস এসেছে। এবং আমরা যতটুকু জানি ফিফা থেকেও কিন্তু বিষয়টি তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জিয়ানি ইনফ্যান্তিনো এই বিষয়টি নিয়েও কথা বলেছেন। এনজো ফার্নান্দেজের মধ্যে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, বলা হয়েছে বিষয়টি অনাকাঙ্ক্ষিত। যদিও হাভিয়ার মাসচেরানো এনজো ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছে। মোটা থেকে অনেক ঘটনাই ঘটে গেছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে, যেটা শুরু হয়েছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে। সেই ম্যাচের পর আমরা কিন্তু দেখেছি আর্জেন্টিনা টিম যখন বুয়েনোস এইরেসে ফিরে গিয়েছিল, সেখানে কিলিয়ান এমবাপের একটু পুতুল হাতে এমি মার্তিনেজকে কিন্তু সেলিব্রেশনস করতে দেখা গেছে, যেটা ছিল ব্যঙ্গাত্মক সেলিব্রেশনস। তো এই বিষয়গুলো কিন্তু ফ্রেঞ্চ ফুটবল কর্তা যারা রয়েছেন বা ফ্রান্সের নাগরিক যারা রয়েছেন তাদের মস্তিষ্কে কিন্তু থেকে গেছে। তারা সুযোগ পেলে আর্জেন্টিনাকে সেই প্রতিশোধ বা এর জবাবগুলো যে দেবে সেটা কিন্তু অনুমিত ছিল। তাহলে কি 2004 মেলানো যায় কোপা আমেরিকা জয়ের পর এনজো ফার্নান্দেজের উদযাপন বা কাতার বিশ্বকাপ জয়ের পর এমি মার্তিনেজ বা আরো যে ফুটবলার যারা আছে, যারা যে ফ্রান্সকে নিয়ে কিছুটা ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন, উদযাপন করেছেন, তারই কি একটা টেকনিক্যাল প্রতিশোধ নিচ্ছে ফ্রান্স? এখন দেখার পালা আর্জেন্টাইন অ্যাথলিটরা মাঠে তার কতটা জবাব দিতে পারে। তারা যদি স্বর্ণপদক ছিনিয়ে আনতে পারে তাহলেই বলবো যে এই বৈষম্যমূলক আচরণগুলো করা হচ্ছে তাদের সঙ্গে, তার যোগ্য জবাব হবে পদক জয়। এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস।